দর্শক, যেমনটি বলছিলাম, দেশব্যাপী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। আরও খবর জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, রয়েছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, হালনাগাদ কার্যক্রম উদ্বোধনের পর এখন আপনি কি অবস্থা দেখছেন সেখানে জানাবেন। নাফিসা, সারা দেশের মতো রাজশাহীতেও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি নির্বাচন কমিশনের তথ্য সরবরাহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তারা ভোটার তালিকা হালনাগাদ করছেন। আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর রাজপাড়া এলাকায়। এখানে নির্বাচন কমিশনের তথ্য সরবরাহকারীরা বাড়ি বাড়ি এসে তথ্য সরবরাহ করছেন। তারা নতুন ভোটারদের কাছ থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে সেই অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ করছেন এবং তারা বলছেন যে এটা যাদের জন্ম 1 জানুয়ারি 2008 তারিখ পর্যন্ত তারা এবারের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। এছাড়া যারা মৃত্যুবরণ করেছেন তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন যে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে 5 ফেব্রুয়ারি থেকে 11 এপ্রিল পর্যন্ত নিবন্ধন আপনার রাজশাহী সহ সারা মূলত ভোটার তালিকা হালনাগাদের কাছে 12টার দিকে আমরা দেখে তথ্য কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু করেছেন এবং এই কাজে আপনার নির্বাচন কমিশন যেমনটা আমাদেরকে জানিয়েছেন, বরিশাল জেলার 6-10 উপজেলায় মোট 997 জন তথ্য কর্মকর্তা নিয়োগ করেছেন। একই সঙ্গে তাদের তদারকি করার জন্য আরও 225 জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। আজকে আমরা সারাদিন সকাল থেকেই দেখেছি যে বাড়ি বাড়ি গিয়ে কর্মকর্তারা তথ্য সংগ্রহ করছেন, একই সঙ্গে নতুন যেমন ভোটার তালিকা সংযুক্ত করছেন, অন্যদিকে যারা মৃত্যুবরণ করেছেন তাদের কিন্তু এই তালিকা থেকে বাদ দিয়ে একটি সুন্দর ভোটার তালিকা প্রণয়ন করবার জন্যই তারা এই কাজটি করছেন বলে জানিয়েছেন। এবং অন্যদিকে যারা নতুনভাবে অন্তর্ভুক্ত হতে পেরেছেন সেসব নতুন ভোটাররা আমাদেরকে তাদের আশার কথা বলেছেন এবং তারা খুব খুশি হয়েছেন যে তারা আগামী নির্বাচনে নতুনভাবে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়ে ভোট দিতে পারবেন সেই আশা এবং প্রত্যাশার কথা জানিয়েছেন এবং সুন্দর একটি নির্বাচন হবেন এই প্রত্যাশা করেছেন। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে যে হালনাগাদ ভোটার তালিকা প্রণয়নের যে কাজ শুরু হয়েছে তার সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব চট্টগ্রামে, সেখানে আছেন নয়ন বড়ুয়া জয়। তিনি জানাবেন চট্টগ্রামে হালনাগাদ ভোটার তালিকার যে প্রস্তুতি চলছে বা কার্যক্রম চলছে তার খবর। জয়। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানিয়েছেন তেমনিভাবে চট্টগ্রামে সকাল থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে। এই বিষয়গুলো জানতে আমরা সরাসরি যুক্ত হতে আমরা ছুটে এসেছি। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসার আছেন, সিনিয়র নির্বাচন অফিসার তো বশির আহমেদ। আমরা একটু জানতে চাচ্ছি সকাল থেকে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু করেছেন কিনা। জি, ধন্যবাদ আপনাকে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম জেলার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 6টি থানা এবং চট্টগ্রাম জেলার 15টি উপজেলায় সুপারভাইজার 630 জন এবং তথ্য সংগ্রহকারী 2912 জন একযোগে ওনারা মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেছেন। আজকে দুপুরের দিকে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি অনারেবল স্টিফেন মিলার, উনি আর একটা প্রতিনিধি দল উনিও এসেছিলেন আমাদের এই কার্যক্রমটি পরিদর্শন করার জন্যে এবং উনি সরেজমিনে এই কার্যক্রমটি উনি দেখেছেন এবং উনি সন্তোষ প্রকাশ করেছেন। কতদিন চলবে এটা? 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রমটি। আচ্ছা, তথ্য যেন ভুল না হয় সেদিকে নজর কেমন থাকবে? সেদিকে আমাদের সর্বোচ্চ নজরদারি আছে। আমাদের পুরোপুরি টিম সেখানে কাজ করছে, বিশেষ কমিটি কাজ করছে। সর্বোচ্চভাবে আমরা চেষ্টা করছি একটা ভালো সুন্দর ভোটার তালিকা আমরা উপহার দেব। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি জেলা নির্বাচন অফিসারের সাথে, সিনিয়র অফিসারের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন রোহিঙ্গারা যেন কোনোভাবে ভোটার তালিকায় আসতে না পারে সেদিকে কিন্তু তাদের নজর আছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ সহকর্মী নয়ন বড়ুয়া জয়, সাইফুর রহমান মিরন এবং মতিউর মর্তুজা।